দর্শক, ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাজু, শিশুটিকে উদ্ধারে আর কত সময় লাগতে পারে, এই মুহূর্তে কি অবস্থা আছে আমাদের জানান। রাজশাহী তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সেই যে শিশুটি 2 বছরের শিশু সাজিদ যে গর্তে পড়ে গেছে, গভীর নলকূপের গর্তে, আমি সেই এলাকাতেই আছি। এখন পর্যন্ত যদি আমরা আপনাকে দেখাতে চাই, এই এলাকার নেটওয়ার্কও খুব ভালো না, তারপরেও যদি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে 3টি এক্সকেভেটর দিয়ে এখনও খনন কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। এরা তদারকি করছে। কিছুক্ষণ আগে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী তিনি এসেছিলেন। তিনি সার্বিক যে তদারকি করে আমাদের যে তথ্যটি দিয়েছে, তিনি বলেছেন যে যেহেতু যে গর্তে এই শিশুটি পড়ে গেছে, সেই গর্তের ব্যাসার্ধ 6 থেকে 8 ফুট ব্যাসার্ধ। আর স্থানীয়দের যে তথ্য যে 90 ফুট পর্যন্ত এই কৃষক গভীর নলকূপ বসানোর জন্য যে গর্তটি খুঁড়েছিলেন, 90 ফুট যাওয়ার পর সেখানে পানির স্তর না পাওয়ায় খনন কাজ তিনি বন্ধ করে দেন। তারপর তখন থেকে এই গর্তটি পরিত্যক্ত অবস্থায় ছিল। তো ফায়ার সার্ভিসের পরিচালক তিনি বলেছেন যে বিশ্বের এমন কোনো আধুনিক এখন পর্যন্ত ইকুইপমেন্ট নেই যেখানে এই 6 থেকে 8 ফুট ব্যাসার্ধের একটি গর্ত থেকে অতি সহজে কোনো বাচ্চাকে তুলে আনা সম্ভব।